রাশিয়ার গার্টনার উপসাগরে ভেঙে যাওয়া বরফের টুকরোয় আটকে পড়েছিলেন একাধিক গাড়ি চালক। কিভাবে ঘটল এই ঘটনা? ড্রোনে ধরা পড়ল রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আইস টু সি ইউ, এই মজার শব্দটির পেছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। রাশিয়ার দূরপ্রাচ্যে গার্টনার উপসাগরে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। এদিন মাগাদান অঞ্চলের গার্টনার বেতে কয়েকজন মানুষ তাদের গাড়ি নিয়ে বরফের চাঙার ওপর দিয়ে যাত্রা করছিলেন। শীতকালীন মাছ ধরার সময় প্রায় 139 জন মৎস্যজীবী বরফের ওপর মাছ ধরছিলেন। হঠাৎ করে একটি 10 মিটার প্রশস্ত ফাটল সৃষ্টি হয়ে বরফের একটি বড় অংশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে মৎস্যজীবীরা সেই ভাসমান বরফের চাঙায় বা বরফের টুকরোতে আটকে পড়েন। বরফ ভেঙে আলাদা হয়ে যাওয়ার কারণে সেই মুহূর্তে গাড়িতে থাকা অন্তত 30 জন চালক এবং যাত্রী বরফের চাঙার উপর আটকে পড়েন। এই ঘটনার পরপরই অতি দ্রুততার সঙ্গে তৎপর হয় স্থানীয় উদ্ধারকারী দল। এর কিছু সময় পর হেলিকপ্টার, বোট এবং বরফের ওপর চলতে সক্ষম এমন স্পেশাল ভেহিকল নিয়ে উদ্ধারকারী দল উদ্ধার কার্যে নামে। রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয় এবং Mi-8 হেলিকপ্টার ও হিভুস হেভারক্রাফট ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করে। শক্তিশালী বাতাস এবং হিমশীতল তাপমাত্রা সত্ত্বেও সফলভাবে সকল মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করে তারা। ভাগ্যক্রমে সবাইকে নিরাপদে উদ্ধার করা যথাসময়ে সম্ভব হয়েছে। কারো বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি না হলেও সবারই কাঁপুনি ধরে গিয়েছিল ঠান্ডায়। উদ্ধারকারীরা জানান, কিছু মৎস্যজীবী তাদের ধরা মাছ না ছাড়ার কারণে উদ্ধার হতে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রথমে, তবে শেষ পর্যন্ত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। শাখালিন অঞ্চলে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। 2020 সালে মর্ডভিন্ড উপসাগরে বরফের চাঙা বা বরফের টুকরো থেকে 500 এর বেশি মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করে দিয়েছিলেন যে শীতকালে বরফের ওপর মাছ ধরা বিপজ্জনক হতে পারে এবং এই ধরনের এলাকায় প্রবেশ করা একদমই উচিত নয়। এই ঘটনা সমগ্র পৃথিবীকে আবারও মনে করিয়ে দিল, বরফ যতই জমে থাকুক প্রকৃতির ওপর বিশ্বাস করা যায় না। বিশেষ করে হিমশীতল অঞ্চলগুলোতে ছোট একটি ভুল হতে পারে বড় একটি বিপদের কারণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।